আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সমবেত হয়েছি নাবারণ ফারিয়া, সারসা ফারিয়া এবং বাগাসা ফারিয়া, বেনাপুর ফারিয়ার সদস্যবৃন্দ। আমরা এখানে আজকে সমবেত হয়েছি শুধুমাত্র একটি কারণে, ঢাকা মেডিকেলে আমাদের যে ফারিয়া যে সদস্যদের অপমানিত করছে, লাঞ্ছিত করছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মানববন্ধনের করছি সারা বাংলাদেশে একযোগে। তা আমরা এতটুকুই বলতে চাই, আমরা যে কর্মটুকু করি এটা আমরা সম্মানের সহিত করতে চাই। আজকে আমাদের প্রতিবাদী মিছিল কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইদের ঢাকা মেডিকেল কলেজে চাকরির স্বার্থে তাদেরকে আপনার দালাল নামে আখ্যায়িত করেছে এবং দালাল বলা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করে বিভিন্ন থানায় হেনস্থ করা হয়েছে। তো আমরা সেই উপলক্ষে আমরা কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সারসা থানা, বেনাপোল এবং বাগাছড়া মিলে আমরা মানববন্ধনের জন্য এই উদ্যোগটা নিয়েছি। তো আসলে আমরা এক বাক্যে বলতে চাই, আমরা তো কোনো দালাল না, আমরা তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমরা তো ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করি। তো আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তো আসলে আমি এই বলে সবার কাছে বলতে চাই যে আমরা সুন্দরভাবে, সুন্দর পরিবেশে যেন আমরা চাকরিটা করতে পারি। তাও কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজে আমাদের প্রিয় সহকর্মী ভাইদেরকে দালাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আপনারা জানেন, এই বাংলাদেশে মেডিসিন সেক্টরে আমরা মেডিকেল প্রমোশন হিসেবে কাজ করি। আমরা প্রত্যেকটি ছেলেই উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি। আমরা মনে করি যে আমরা ভাবে পাওয়ার জন্য কাজ করি। আমরা ডাক্তারের কাছে ওষুধ সম্পর্কে যথাযথ ইনফরমেশনটা দিয়ে থাকি। এদেশে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের রোগ দেখা যায়, যে সকল রোগের নতুন নতুন মেডিসিন আসে, এই মেডিসিনগুলোর সম্পর্কে আমরা ডাক্তারকে অবহিত করে থাকি এবং এই অবহিতের মাধ্যমে পেশেন্ট যথাযথ মেডিসিনের মাধ্যমে সুস্থ হয়ে থাকে। আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আগে আমাদের সহকর্মী ভাইদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে দালাল বলে আখ্যায়িত করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে হয়েছে। তো আমরা সারসা অঞ্চল ফারিয়া থেকে আহ্বান জানাই যে আমরা আমাদের নিরাপদ পরিবেশ, নিরাপদ কর্মব্যবস্থাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আহ্বান করি।